সাইদির রক্তের প্রতিশোধ কি আপনারা নিতে চান? সাইদির রক্তের প্রতিশোধ কি আপনারা নিতে চান? কারা কারা সাইদির রক্তের প্রতিশোধ নিতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। এখন সাইদির প্রতিশোধ নেওয়ার জন্য কালকে থেকে তরবারিতে ধার দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। বেলাল আজান দিয়ে অপেক্ষা করলেন কখন মুসাল্লিরা আসবে। আবু বকর আসলেন, ওমর আসলেন, আলী আসলেন, সবাই মসজিদে হাজির। একজন মাত্র মসজিদে নাই, তিনি আমার আপনার নবী। বেলাল হুজরা খানার পাশে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাথীরা সব এসে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি আস্তে আস্তে করে মদিনার মসজিদে আসলেন। বেলাল তাকবীর দিলেন, নবীজি জামাত শুরু করলেন। সাহাবীরা দেখলেন নবী রুকুতে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না। একবার সোজা হয়ে দাঁড়াইলে দ্বিতীয়বার রুকুতে যেতে চায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেজদায় পড়েছে, কতক্ষণ জানি সেজদায় পড়ে আছে। বেলাল বলেছেন, আমি পিছন দিক থেকে নবীর পায়ে সুড়সুড়ি দিতাম, যাতে করে নবী মরে গেছে না বেঁচে আছে বোঝা যায়। নবীজি সোজা হয়ে বসতেন। আবার নামাজ শেষ করে নবীজি যখন নামাজ শেষ করলেন, বেলাল কানের কাছে মুখ লাগাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত ধীর স্থির আর এত আস্তে আস্তে কাজ করতে তো আপনাকে কোনোদিন দেখিনি। রুকুতে গেলে ওঠেন না, দুই সেজদার মাঝখানে পড়েই থাকেন, ওঠেন না, ঘটনাটা কি? নবীজি বেলালের হাতখানা ধরে পেটের পরে লাগাইয়ে বলতেছে, বেলাল, 7 দিন পর্যন্ত নবীর ঘরে কোনো আগুন জ্বলে না। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على أعزة على الكافرين يجاهدون في سبيل الله
يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সবাই সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি কোরআন বলার এবং কোরআনের মাহফিল শোনার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। গত বছর এই 16ই ডিসেম্বর যদি একটা মাহফিল করার পরিকল্পনা নেওয়া হতো, দিনের পর দিন নেতাদের কাছে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করা লেগেছে। অনুমতি দেয় না, যদিও দিল সত্য জুড়ি দিল, এ কথা বলা যাবে না। ওই দিকে যাওয়া যাবে না, এই দিকে যাওয়া যাবে না, কিভাবে ভোট হয়েছে তা বলা যাবে না, কত নেতার ফাঁসিতে ঝুলানো হলো সেটা বলা যাবে না। ওনাদের শিখানো কথাগুলো আমাদের বলতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরেও যদি বক্তা একটু মিস্টেক করে হক কথাগুলো মনের অজান্তে মুখ ফসকে বলে ফেলেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমানিত করে লাঞ্ছিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে খারাপ বিশ্রী ভাষা ব্যবহার করে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সমাজ এখন আর কি আছে? সেই দিন এখন আর কে আছে? সেই দিন যারা মঞ্চে অতিথি হিসাবে আসতো, আল্লাহর কি খেলা, তারা এখন শুধু মঞ্চে থাকানো নয়, তারা এখন জয়পুরহাট জেলা ছেড়ে পালিয়ে চলে গেছে।
কথা বলেন, কথা বলেন। দুই একজন আছে পুঁটি মাছ মার্কা নেতা, কিন্তু যারা একটু পরিচিত তারা এখনো সামনে আসেনি। কথা বলে। আর আশা কপালে জুটবে কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এই পরিবেশটা কি আপনি আমি তৈরি করেছি? এই পরিবেশটা আপনি আমি তৈরি করেছি? এই পরিবেশটা কে তৈরি করেছেন? আজকে সবাই খুশি, দুই দলের দুইজন শীর্ষস্থানীয় নেতা মঞ্চে বসে আছে। বিএনপি একটা বড় দল, আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু বিএনপি ময়দানে হাজারো চেষ্টা করে এই ব্যক্তির বাচ্চারে ক্ষমতার থেকে নামাতে পারেনি। যতবার ময়দানে নেমেছে ততবার মামলা খেতে হয়েছে, ততবার গুলি খেতে হয়েছে, বাধ্য হয়ে পালাতে বাধ্য হয়েছে বিএনপির নেতা কর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামী তারাও ময়দানে নেমে টিকতে পারেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একরকম ধরেই নিয়েছিল, এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। আর ওরা তো প্রায় বলতো 41, তাই বলতেন না 41, আবার বলতেন আমরা পালাই না। শেখ হাসিনা পালানো লোক নয়, আমরা পালাই যাব না। ফখরুল সাহেব অহংকার করে বলতেন, কি বলে কাউয়া কাদের অহংকার করে বলতেন আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এগুলো কি আসলে মনের কথা না ঠাট্টা করা? বিদ্রুপ করে বলতেন আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিয়েন। ফখরুল সাহেব এরা যাওয়ার পরই এক সমাবেশে যেয়ে বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি, কিন্তু মেহমান তো পাচ্ছি না। একটা জিনিস মনে রেখো জয়পুরহাটের মুসলমান, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে ওই পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলাই দিতে হবে। বলেছিল না, বলেছিল না? আপনি কোথায় আছেন এখন তাকায়ে দেখেন। সেনা কল্যাণের একটা অনুষ্ঠান হয়ে গেল কয়েকদিন আগে, দেখলাম সেই ইউনূস সাহেব আর খালেদা জিয়া দুইজন পাশে বসে বসে গল্প করতেছে। আপনি অহংকার করে তাদেরকে পানিতে ফেলাইয়ে চুপনি দিতে চেয়েছিলেন, তারা বাংলাদেশের বড় চেয়ারে বসে আছে, আর আল্লাহ জুতার পাটি দিয়ে জুতা খেয়ে আপনার দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এ খেলা কার? আরো জোরে বলেন, এ খেলা কার? বিএনপি আর জামাত যখন দেখলো আর হওয়া সম্ভব নয়, তখন আল্লাহর সাহায্য আসলো। একদল আবাবিলের মতন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আল্লাহ রাস্তায় নামাই দিলেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এরা রাজনৈতিক পরিচয়হীন ছাত্র সমাজ রাস্তায় নামলো। যত লাশ পড়েছে তত এদের আন্দোলনের বেগ বেড়েছে। এক পর্যায়ে ছাত্রদের কাছে হার মেনে উনি বিমানে উঠে পালাই যেতে বাধ্য হলো। তাহলে রহমতটা কে করলেন? জোরে বলেন, রহমতটা কে করলেন? যে আল্লাহ রহমত করে এই জালেমদের হাত থেকে আমার দেশটারে স্বাধীন করে দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের তলায় যা আছে,
আসমানের উপরেও যদি কিছু থাকে, সবাই মিলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহরে একরকম ভুলেই গেছে। কথা বলেন, যে কায়দায় হোক এমপি হয়েছে, তাই চুরি করি হোক আর ডাকাত করি হোক আর দিনের ভোট রাতে করে হোক, যে কায়দায় হোক কি হয়েছে? এমপি হয়েছে। জাতীয় সংসদে যে কায়দায় হোক গিয়েছে, প্রথম ফ্লোর পেলে 20 মিনিট জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে, যিনি আমাকে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। ও আমার বন্ধু, 20 মিনিট শেখ হাসিনার পাম্পট্টি দিল, মুজিবারের নামে গান গাইল, জাতীয় সংসদের নামে আবল তাবল বলল, একটা বারের জন্য আলহামদুলিল্লাহ মুখে আসলো না। যেভাবে ক্ষমতায় গেছেন, অন্তত দাঁড়িয়ে বলতে হতো, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমার একটা অপরিচিত মুখকে জাতীয় সংসদের সদস্য বানিয়ে দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা ক্ষমতা দিলাম যে কাদায় ও ক্ষমতায় পাইলি, তুই আমারে ভুলে গেলি, আমার নামে শুকরিয়া আদায় করলি না। আজকে তোর যারা পরালো জুত ফুলের মালা, খুব তাড়াতাড়ি তারা পরাবে তোর গলায় জুতোর মালা। হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? যারা মঞ্চে নেতাদের ফুলের মালা নিয়ে খুঁজতো, তারা এখন জুতোর মালা নিয়ে খুঁজতেছে। খেলা কার? আরো জোরে বলেন, খেলা কার? সুতরাং শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, যিনি আপনাকে আমাকে বাঁচাই রেখেছেন, যিনি আপনাকে আমাকে এই জালেম সরকারের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি এসেছিলেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। নবী এসেছিলেন কিসের জন্য? কল্যাণের জন্য। মুসলমানদের কল্যাণের জন্য না, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এসেছিলেন। তিনি নিজে না খেয়ে থেকেছেন, পরনে কাপড় ছিল না, ঘর বান্দার জায়গা ছিল না, মানুষের কাছে যেয়ে যেয়ে মার খেয়েছেন, অহুদে রক্ত দিয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন, নিজের প্রিয় মাতৃভূমি দেশটা ছেড়ে হিজরত করে বিদেশে চলে গেছেন। তবুও সর্বক্ষণ কামনা ছিল কি করে মানুষ জান্নাতের পথ পাবে। নবীজির ধর্ম পালন করতে যে কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন পর্যন্ত নবীর না খেয়ে থাকা লেগেছে। এমন একটা অবস্থায় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। বেলাল আজান দিয়ে অপেক্ষা করলেন কখন মুসাল্লিরা আসবে। আবু বকর আসলেন, ওমর আসলেন, আলী আসলেন, সবাই মসজিদে হাজির। একজন মাত্র মসজিদে নাই, তিনি আমার আপনার নবী। বেলাল হুজরা খানার পাশে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাথীরা সব এসে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি আস্তে আস্তে করে মদিনার মসজিদে আসলেন। বেলাল তাকবীর দিলেন, নবীজি জামাত শুরু করলেন। সাহাবীরা দেখলেন নবী রুকুতে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না, একবার সোজা হয়ে দাঁড়াইলে দ্বিতীয়বার রুকুতে যেতে চায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেজদায় পড়েছে, কতক্ষণ জানি সেজদায় পড়ে আছে। বেলাল বলেছেন, আমি পিছন দিক থেকে নবীর পায়ে সুড়সুড়ি দিতাম, যাতে করে নবী মরে গেছে না বেঁচে আছে বোঝা যায়। নবীজি সোজা হয়ে বসতেন। আবার নামাজ শেষ করে নবীজি যখন নামাজ শেষ করলেন, বেলাল কানের কাছে মুখ লাগাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
এত ধীর স্থির আর এত আস্তে আস্তে কাজ করতে তো আপনার কোনো দিন দেখিনি। রুকুতে গেলে ওঠেন না, দুই সেজদার মাঝখানে পড়েই থাকেন, ওঠেন না। ঘটনাটা কি? নবীজি বেলালের হাতখানা ধরে পেটের পরে লাগাই বলতেছে, বেলাল 7 দিন পর্যন্ত নবীর ঘরে কোনো আগুন জ্বলে না। 7 দিন পর্যন্ত নবীর ঘরে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নাই। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, এই জন্য সোজা হয়ে দাঁড়াতে পারি না, সোজা হয়ে বসতে পারি না। ও আমার জয়পুরহাটের মুসলমানেরা, তুমি আমি যে কালেমার দাওয়াত দেই, নবীও তো সেই কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী কালেমার দাওয়াত দিতে যেয়ে 7 দিন না খেয়ে থাকলো, আর তুমি আমি কালেমার দাওয়াত দিতে যেয়ে বিমানে চড়তেছি, কোটি কোটি টাকার মালিক হচ্ছি। নবী কালেমার দাওয়াত দিতে যেয়ে তায়েফে মার খেলো, তুমি কালেমার দাওয়াত দাও, একটা মামলাও তোমার নামে হয় না। নিশ্চয়ই নবীর কালেমা আর তোমার কালেমা এক হচ্ছে না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতেই ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। সবাই নামাজ পড়ে চলে গেলেন। আবু বক্কর বাড়ি গেলেন, ওমর চলে গেলেন, নবীও হুজরাখানায় গেলেন। নবীর কয়দিন না খাওয়া? আবু বক্করের 5 দিন না খাওয়া। আলী হযরত ওমরের ঘরে 3 দিন কোনো খাবার নাই। নবীজি হুজরাখানায় ঢুকলেন, আবু বক্কর নিজের বাড়ি গেলেন। স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে, কোনো খাবার আছে? কয় না। 5 দিন না খেয়ে আছি, কয় কোনো কিছু ম্যানেজ করতে পারি নাই। ওমর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ঘরে খাবার আছে? কয় না। আবু বক্কর চিন্তা করলেন, সর্বপ্রথম আমি কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়েছি, 5 দিন আমার খাবার নাই, নবীর হুজরাখানায় যেয়ে বসে থাকবো। যদি নবী রুটি আর খেজুর খায়, আমি আবু বক্কর আমার না দিয়ে নবী খাবে না। কিন্তু নবীর কয়দিন না খাওয়া? আবু বক্করের চেয়ে বেশি না কম? আবু বক্কর মদিনার মসজিদে এসে বসা। হযরত ওমর চিন্তা করলেন, নবী আমাকে খুব ভালোবাসে, নবীর হুজরাখানার পাশে যাই, একটু গোলা খাকারি দেব, নবী হয়তো ঘরের থেকে কিছু খাদ্য আমার জন্য দেবে। এসে দেখে আবু বক্কর আগেই বসে আছে। বড় ভাই, অসময়ে মসজিদে কেন? আবু বক্কর বললেন, ওমর তুমি কেন? কয় তুমি আগে বলো, মসজিদে কেন? আবু বক্কর বললেন, ওমর রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই নবীর কাছে এসেছি। একটু নবী যদি 2টো খেজুর দেয়, একটু রুটি দেয়। তুমি এসেছো কেন? ওমর আবু বক্করের হাতখানা পেটের ভিতরে ঠেকাই বলতেছে, ভাইজান,
ইসলাম গ্রহণ করার আগে অনেক সম্পদের মালিক ছিলাম, ইসলাম গ্রহণ করার পরে সব চলে গেছে, 3 দিন না খাওয়া। দুইজনের কথোপকথন আল্লাহ নবী ঘরে বসে শুনতে পাইলেন। আস্তে করে নবী বেরিয়ে এসে বলেন, আবু বকর তোমার কথা আমি শুনেছি, ও ওমর তোমার কথাও আমি শুনেছি। তোমরা দুইজন 2 কান হাত বের করে নবীর পেটে দিয়ে দেখো, তোমার নবী 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। ও আমার জাতি, ইসলামটারে আজকে আমরা মামার বাড়ির ডালির মতন মনে করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম এমনি এমনি আসেনি, হাজারো রক্তের বিনিময়ে, হাজারো কষ্টের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলামকে এখন যেভাবে পারি সেইভাবে ব্যবহার করতেছি। নবীজি বলেন, আবু বকর মসজিদে বসে চোখের পানি ফেললে পেটে খাওয়ার যাবে না, ওমর মসজিদে বসে কাঁদলে পেটে খাওয়ার যাবে না। চলো একজনের বাড়ি মেহমান হই। কার বাড়ি মেহমান হবেন? নবী বললেন, আবু আইব মেহমান পাইলে খুশি হয়, চলো আমরা আবু আইব আনসারীর বাড়ি যাই। 3 জন চলে গেলেন আবু আইব আনসারীর বাড়িতে। আবু আইব তখন বাড়ি ছিলেন না, মসজিদে থেকে নামাজ পড়ে এসে বাগান পরিচর্যার জন্য গিয়েছে। আবু আইব আনসারীর স্ত্রী বাড়ি আছেন। 3 জন বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মহিলা বেরিয়ে এসে নবীজিকে দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ। সালাম। মুখটা ছোট হয়ে গেছে কেন? আপনার চেহারাটা শুকাই একটুখানি হয়ে গেছে কেন? নবীজি বললেন, ওগো আবু আইবের স্ত্রী, ঘরে 7 দিন পর্যন্ত কোনো খাওয়ার নাই। যে নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের কি থাকতো না? ক্ষুধা থাকতো না। আজকের পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন একটা পূর্ণিমার রাত্রিতে আমি নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম। একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার মাথার উপরে চাঁদের দিকে তাকাই। চাঁদের দিকে তাকাইয়ে চাঁদের ভিতরে অনেক কলঙ্কের দাগ পেয়েছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ ছিল না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, উহুদের ময়দান, আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, কাপড়গুলো ছিঁড়ে গেছে, সেলাই করা হয় না। নবী কষ্ট করেছেন, তাই নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। লণ্ঠন জ্বালিয়ে নবীর কাপড়গুলো সেলাই করতাম। এক পর্যায়ে লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, হাতের সুচটাও পড়ে যেত। নবীর ছেঁড়া কাপড় এখনো সেলাই করা হয়নি। কি করলে নবীর ছেঁড়া কাপড় সেলাই করা হবে? তেল নাই, বাতি নাই, সুচও পড়ে গেছে। হযরত আয়েশা বলেছেন, মাথায় একটা বুদ্ধি আসতো, নবীজির চেহারার পরের থেকে কম্বলটা সরাইয়া দাও। আমি নবীজির চেহারার পরের থেকে কম্বলটা সরাই দিতাম। নবীজির চেহারায় অন্ধকার ঘর যে আলোকময় হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীর চেহারাটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে? কারণ কয়দিন খাওয়া নাই? 7 দিন খাওয়া নাই। নবী যখন বললেন, আমার সাথী 2 জন না খাওয়া, আমিও না খাওয়া, আবু আইবের স্ত্রী ছুটে চললেন স্বামীর কাছে, স্বামী তোমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান। কয়জন? 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 নবী জান্নাতি, তো 100% সঠিক। আবু বকর জান্নাতি, এর ভিতরে কোনো ভুল আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো ভুল আছে? 10 জন ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আসছে, তার ভিতরে আবু বকর ওমর নাই? তাহলে 3 জন জান্নাতি মেহমান তোমার বারান্দায় বসে আছে, কিন্তু 3 জনের পেটে কোনো খাবার। আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কাঁচা পাকা খেজুর তুললেন, স্ত্রীর হাতে দিয়ে বললেন, যাও মেহমানদারি করো, আমি আসতেছি। এসে দেখলেন নবীর করুণ অবস্থা। ঘরে ছিল কিছু আটা, রুটি বানালেন। ঘরে ছিল ছাগলের গোশত, সেগুলো ভুনা করলেন।
দয়ার নবী, রহমতের নবীর সামনে প্লেটে করে 3 জনের জন্য বন্টন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খেয়ে আপনার জীবনটা একটু তৃপ্তি অনুভব করুন। রুটি আর গোশত দেখে নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ পানিগুলো প্লেটের পরে পড়তেছে। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতকে মাফ করবেন, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করেছেন। নবীজি বললেন, না, খাদ্য কম হয়ে গেছে। নবীজি বললেন, তাও না, মেহমানদারি আপনার করার জন্য ডেকে আসেনি, তাও না, তাহলে কাঁদেন কেন? কয়, আবু আইয়ুব রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। আমার বাড়িতে আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম তার ফাতেমা। বাবার কাছে মেয়েরা বেশি আদরের, কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, নাম তার ফাতেমা। আমি 7 দিন খাইনি, মেয়ে ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন হুজরাখানার থেকে বেরিয়ে আসতেছিলাম, মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আব্বু কোথায় যাচ্ছ? নিশ্চয়ই কোনো দাওয়াত খেতে যাচ্ছ, তোমাকে দাওয়াত করে খেতে দেবে, কিন্তু তুমি যখন গোশত আর রুটি কিংবা খেজুর খাবে বাবা, আমার মতন ছোট্ট মেয়েটারে যেন তুমি ভুলে যেও না। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি, মারে, যদি তোর বাবা একটা রুটি খায়, অর্ধেক তোর জন্য দিয়েই খাবে। 2 খানা রুটি আর 2 টুকরা গোশত আমার ফাতেমার কাছে পৌঁছাই দিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত আবু আইয়ুব ফাতেমার কাছে রুটি আর গোশত না দিয়ে এসেছিলেন, ততক্ষণ রুটি আর গোশত নবী খান নাই। ইনি হচ্ছেন আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি মহা বিপদে পড়েও জাতিরে ভুলে যান নাই। সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছি? আমি সূরা মায়েদার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। আপনারা কি আমার কথাগুলো শুনতে রাজি আছেন? আমার কথা নয়, কোরআনের কথাগুলো কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। এই হাতগুলোরে কোরআনের জন্য 5টা মিনিট ছুটি দিয়ে দেব। এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। যে যেমন লোক তার দায়িত্বটাও তেমন, কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, কর্মচারীর বেতন বেশি না ম্যানেজারের বেতন বেশি? কর্মচারীর কাজ কম না ম্যানেজারের কাজ কম? ম্যানেজারের কাজ কম, বেতন পায় বেশি। কর্মচারীর কাজ বেশি, বেতন পায় কম। এনারা উপরে র্যাঙ্কের লোক, এনাদের কাজ যতই থাক, এনারা ব্যস্ত মানুষ। এনাদেরকে বসাই রাখলে সংগঠনের ক্ষতি হবে। উনি বসে থাকলে বিএনপির ক্ষতি হবে, ইনি বসে থাকলে জামাতের ক্ষতি হবে। আমরা 2 জনকে বসাই রাখবো না, 2 জনকেই ছুটি দেব কোরআনের মাহফিল থেকে। আপনারা কি ওনাদের সঙ্গে চলে যাবেন? তাহলে আপনাদের কোরআনের মাহফিলে বসে থাকতে হবে, কোরআন শুনতে হবে। রাজি আছেন তো? এখন চিন্তা ভাবনা করতেছেন যে কতক্ষণ থাকবেন। আমি 12টার উপরে ওয়াজ করা বক্তা নই। ফজরের নামাজ কাজা করার পক্ষে নয়। সুতরাং আমি আপনাদের ভিতরে ঘণ্টাখান সময় যদি কোরআনের কথা বলি, আমাকে ফেলাই রেখে এই 2 জন বাদে আর কারা কারা চলে যাবেন? হাত তোলেন। ও বলতেছি একই গাড়িতে আছি, তাহলে একই গাড়িতে যদি থাকে তাহলে তো স্টার্ট একসঙ্গেই হবে। আলহামদুলিল্লাহ, শুধু ওনার সঙ্গে 2-1 জন বাদে আর আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। কি ঠিক আছে না? আমরা সবাই ইনশাল্লাহ থাকবো না? ইনশাল্লাহ থাকবো না? আজকের মাহফিলে 3 জন আওয়ামী লীগের নেতা দাওয়াত করা দরকার ছিল। হাসেন কেন?
আমার কথাটাকে শুনবেন তো। এই মাদ্রাসার মাহফিলে 2 লাখ টাকা খরচ হয়েছে। যদি 2 3 আমলিগির লোক পাওয়া যেত, ওই 3 জনের কাছ থেকে নিতাম 1.5 লাখ, আর এই 2 জনের কাছ থেকে নিতাম 50,000। জনগণের 1 টাকাও দেওয়া লাগতো না। যদি বলেন হুজুর ওদের কাছে 3 লাখ নেবেন কেন? নেব না, ওরা তো খেয়ে কুমির হয়েছে। দেশের সমস্ত সম্পদ ওই আওয়ামী লীগের পেটের ভিতরে। এই জন্য ওদের পেটের ভিতরে পা দিয়ে টাকা বের করা লাগবে, কারণ ওদের পেটের ভিতরে সব আমাদের টাকা। এ নেতাদের কাছে দাবি করতে পারি না, কারণ 2 নেতা মামলা খাওয়া, জেল খাট্টি জেলখানার বারান্দায় হাঁট্টি পায়ে জং পুড়ে গেছে। আমার মতন একজন ছোটখাটো মানুষের নামে 20টা মামলা, তাহলে এই নেতার নামে 30টা তো হবেই, আর ও নেতার নামে 40টা হবে। একটা মামলার জামিনের পিছনে কমপক্ষে 40 থেকে 50,000 টাকা খরচ করতে হয়েছে। সংগঠনের সব ভাইদের টাকা সংগঠন পিছনে ব্যয় করেছে। আমি স্পষ্ট করে বলতাম, সংগঠনকে আমি শুধু দিয়েই যাব, সংগঠনের কাছে 1 টাকাও নেব না, কারণ আমার দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু অনেক গরিব মানুষ আছে, তাদের ভ্যান চালাই খেতে হয়, রিক্সা চালাই খেতে হয়, তাদের কত কষ্টে দিনগুলো পার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান এতদিন বন্ধ ছিল, এই নেতাদের ব্যবসা করতে দেওয়া হয়নি, এই নেতাদের ফাঁকায় বেরুতি দেওয়া হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জোর করে নেতাদের দাবি করিনি, দাবি করবও না। 2 লাখ টাকা খরচ, যদি আজকের এই মাহফিল থেকে 2 লাখ টাকা আমরা তুলতে না পারি, আগামী বছর এখানে যাত্রা গান হবে। মাদ্রাসার পাশে যাত্রা গান হোক, এটা কি আপনারা চান? মাদ্রাসা খুব বেশি দূরে নয়, মাদ্রাসার সামান্য সময় বসেছিলাম। মাদ্রাসার পাশে যাত্রা গান হোক, এটা কি আপনারা চান? জেলে এলাকার যুবকেরা বলবে যাত্রা গান করি, যে পয়সা বেশি থাকবে মাদ্রাসায় দেব। মেনে নেবেন? কারা কারা মেনে নেবেন না তারা একটু হাত তোলেন তো। তাহলে যাত্রা গান যদি বন্ধ করতে হয়, মাদ্রাসার পাশে যদি অনিসলামী কার্যকলাপ বন্ধ করতে হয়, এই মাহফিল করতে গিয়ে 2 লাখ টাকা খরচ হয়েছে। কষ্ট হলেও আমরা সেই 2 লাখ টাকা তুলে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে যাব, যাতে করে আগামী বছর এখানে মাহফিল চালু থাকে। এবার একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, 2 জন রাজনৈতিক সিনিয়র নেতা, ওনারা চলে যাওয়ার জন্য ছুটি যাচ্ছে। ওনাদের সঙ্গে আপনারাও চলে যাবেন? কারা কারা যাবেন হাত তোলেন দেখি, কারা কারা যাবেন? বসেন। জি ভাই, ছুটি মঞ্জুর। থ্যাংক ইউ। জি জি, নিয়ে জানা একটু উপকার তো হোক। জি জি, শুক্রিয়া 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 শুক্রিয়া। জি স্যার, টাকা সরান। জি ভাই, জি ভাই, শুক্রিয়া শুক্রিয়া ভাই। মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহি না। আমরা চাচ্ছি আগামীতে যেন আমরা মিলেমিশে থাকতে পারি। জি, ছোট ভাইকে বড় ভাইয়ের হাতে তুলে দিয়ে গেলাম, যাতে করে ছোট ভাইয়ের ইজ্জত বজায় থাকে, বড় ভাইয়ের ইজ্জত বজায় থাকে। মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহিলাস, কোনো সমস্যা নেই। আসিয়া ছিলাম, থাকবো ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। বন্ধুগণ, জি শুক্রিয়া, অনেক শুক্রিয়া, অনেক উপকার হয়েছে আপনাদের দ্বারা। আচ্ছা, এবার বলি কমিটিকে, এরপরে যদি কেউ টাকা দেয়, সাদা কাগজে লিখে রাখেন, জমা করে রাখেন, মোনাজাতে রাখেন, নাম বলে দোয়া করবো। কিন্তু সবসময় যদি টাকা কালেকশন করে লোক সব চলে গেলে আমার জানাজা পড়ার লোক থাকবে না। তাহলে এবার আমরা আলোচনায় যাই। একটু 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 দেরি হয়ে গেছে, তাই না ভাই? কিন্তু কি করব, প্রতিষ্ঠানটা যে করুণ অবস্থা। এই যে প্রফেসর মানুষ, একজন শিক্ষিত মানুষ, এই মাহফিলটা করতে যেয়ে তিনি তার বুকে মাটি ঠেকে গেছে। ঘরের ভিতরে যেয়ে যেভাবে অনুনয় বিনয় করে কথা বললেন, আমি ওনাকে বলেছিলাম, ভাই আল্লাহর পরে তাওয়াক্কুল করুন, আল্লাহ আপনার সহায় থাকবে। ইনশাল্লাহ তাই হয়েছে, আল্লাহ ওনার সহায় থেকেছেন। তাহলে
এবার আমরা কোরআনের মাহফিলে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল মায়েদা। মায়েদা থেকে আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি 54, 55, 56, 54, 55 দুইটা আয়াত। কয়টা? আরো জোরে বলেন ভাই। এগুলো এখন রেখে দেন ভাই, দয়া করে আমার ডিস্টার্ব করেন না ভাই, এখন রেখে দেন, পরে আপনারা গণবেন ভাই, আমাকে একটু কাজ করতে দেন। আমি আপনার কালেকশনে অনেক সময় ব্যয় করেছি, এবার আমার একটু কথা বলতে দেন ভাই। 11টা পার হয়ে গেছে। 2টা 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ। ওহে ঈমানদারেরা, কে বলতেছে? আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, তাবলিগ হও, সরমনাই হও, হেফাজত হও, শাসনতন্ত্র হও, খেলাফত আন্দোলন হও, যদি ঈমান থাকে আল্লাহর নসিহতটা শোনো। আল্লাহ বলতেছে, ওহে ঈমানদারের গোষ্ঠী, ওহে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের দিন থেকে, যদি তোমাদের দল থেকে, যদি তোমাদের সংগঠন থেকে কেউ বেরিয়ে যায়, অথবা কাউকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অথবা যদি জেলখানায় ইনজেকশন করে মেরে দেওয়া হয়, অথবা ঘরের থেকে বের করে নিয়ে যদি 3 রাস্তার মুখী জালেম ফেরাউনের বাচ্চারা গুলি করে মরে, গুলি করে মারে, গুলি করে মারে, অথবা জেলে যদি ঢুকে ঢুকে মারা যাও, চিন্তার কোনো কারণ নাই, ভয় পেও না, মুখ ভার করে বসে থেকো না। যে মারা যাবে তার শূন্য স্থান আমি আল্লাহ গায়েব থেকে পূরণ করে দেব। কার বক্তব্য? এই আল্লাহর বক্তব্য সঠিক না বেঠিক? আরো জোরে বলেন সঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের যখন ফাঁসি হলো, তখন এই জালেমেরা বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম আর সোজা হয়ে দাঁড়াতে। কি তাই বলেছিল না? তাই বলেছিল না? হেফাজতের আলেমদের যখন গুলি করে মারা হলো, ওরা বলেছিল হেফাজত আর টিকে থাকতে পারবে না। বিএনপির খালেদা জিয়ার নামে যখন মিথ্যা মামলা হয়ে গেল, আসামি করা হলো, তখন ওরা আনন্দ করতো আর বলতে আর দাঁড়াতে পারবে না। কে কোন পক্ষে দাঁড়িয়েছে তা আমি জানি না, কিন্তু বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এখান থেকে 15 বছর আগে যা ছিল তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তি নিয়ে এখন ময়দানে কাজ করছে। কথা ঠিক না ঠিক? যদি বলেন হুজুর চ্যালেঞ্জ আপনি কি করে বলতেছেন করতেছেন, এই জন্য চ্যালেঞ্জ করি। আমি জামাত ইসলামের কোনো নেতা নয়, জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, বিএনপির পাবলিসিটি করার জন্য আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আরো জোরে বলেন কি বলার জন্য? কোরআন বলতেছে বিএনপির বিপক্ষেও যেতে পারে, জামাতের বিপক্ষেও যেতে পারে। যদি জামাতের বিপক্ষে চলে যায় আবার কিচ্ছু করার নাই। কারণ আমি কি জামাত ইসলামের সমাবেশে বক্তৃতা দিচ্ছি? আমি কিসের পক্ষে কথা বলছি? এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই। তাহলে দলের কথা বলার জন্য আমাকে ডেকে আনা হয় না, আমাকে ডেকে আনা হয়েছে কিসের কথা বলার জন্য? আমাকে সত্য কথাটা বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মন খারাপ করো না, মন ভার করো না। যদি নেতা ফাঁসি হয়ে যায়, অথবা নেতা যদি জেলখানায় মারা যায়, অথবা যদি কোনো ছাত্র শিবিরের নেতা কর্মীকে যদি রাজপথে গুলি করে মারে, মন খারাপ করো না। যে নেতা মারা যাচ্ছে ওর চাইতে উত্তম নেতা আমি আল্লাহ ওই জায়গায় ফিট করে দেব। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। গোটা বাংলাদেশে সমস্ত জায়গায় ওয়াজ করে আমার যা ধারণা হয়েছে, আল্লাহর কসম, কোনো রামপন্থী বামপন্থী আমাদের দলে থাকার দরকার নাই। শুধুমাত্র বাংলাদেশের টুপিওয়ালারা যদি কোরআনের ছায়া তলে থাকে, আগামী ঈদের মতন বক্তার আমরা হয়তো আর। আল্লামা সাঈদী চলে গেছেন, যখন তিনি চলে যান তখন তিনি জাতির কাছে বলে গেছিলেন আমি চলে যাচ্ছি বা আমি চলে গেলাম।
অথবা একদিন আমি চলে যাব। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনার শেষ ইচ্ছা কি? উনি চোখের পানি ফেলাই কেঁদে বলেছিলেন, ও সাংবাদিক ভাই, 50টা বছর কোরআনের দাওয়াত নিয়ে দেশে দেশে ঘুরেছি। আমার মরার আগে শেষ ইচ্ছা বাংলাদেশে একটা বারের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। আমি আমার জীবন আদর্শ দেখতে চাই। বাংলাদেশ কোরআনের দেশ হয়ে গেছে। এবার এই বিশাল জনতার কাছে আমরা জানতে চাই, সাইদির রক্তের প্রতিশোধ কি আপনারা নিতে চান? সাইদির রক্তের প্রতিশোধ কি আপনারা নিতে চান? কারা কারা সাইদির রক্তের প্রতিশোধ দিতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। এখন সাইদির প্রতিশোধ নেওয়ার জন্য কালকে থেকে তরবারিতে ধার দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হবে না। না, এর শিক্ষা কখনোই ইসলাম দেয়নি। খুনির বদলে খুন করবেন, এটা ইসলাম বলে না। আপনাকে হত্যা করেছে বলে আপনি তাকে হত্যা করবেন, এটা ইসলাম বলে না। বাবরি মসজিদ ভেঙে দিলে বলে বাংলাদেশে মন্দির ভাঙবেন, এটা ইসলাম সমর্থন করে না। এসকনের নেতা নাম কি? চিন্ময় দাস। একজন উকিল মেরেছে বলে সব হিন্দু মেরে ফেলবেন, এটা কি ইসলাম শিক্ষা দেয়? না। আল্লামা সাইদির মেরেছে বলে ওদেরকে কোপাই মারবেন, এটা ইসলামের শিক্ষা নয়। তাহলে প্রতিশোধ নেবেন কি করে? তার স্বপ্ন ছিল কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। আমরা সেই স্বপ্নটা বাস্তবায়ন করে জাতীয় সংসদে কোরআন ঢুকাই দিয়ে ওখানেই তার জন্য দোয়া করব। ও সাইদি, তুমি কবর থেকে তাকায় দেখো, তোমার ভালোবাসার মানুষগুলো জাতীয় সংসদে কোরআন পাঠিয়ে দিয়েছে। সেদিন হবে আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ। তাহলে রক্তের প্রতিশোধ দেবেন বলে যারা হাত উত্তোলন করেছেন, তারা আজকের থেকে শপথ দিয়ে থাকবেন কিসের পক্ষে? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কিসের পক্ষে থাকতে হবে? তাহলে আল্লামা সাইদির ওহদার সঙ্গে আমাদের ওহদা ঠিক থাকবে। আর যদি আমরা শুধু হাত তুলি, চোখের পানি ফেলি, আর যদি বামপন্থী রামপন্থীদের পক্ষে থাকি, নিঃসন্দেহে আমরা সাইদিরে ভালোবাসি, মুখে মুখি, অন্তর দিয়ে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাই দল বা সংগঠন থেকে যদি বেরিয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, আমি ওখানে ফিট করে দেবো আর এক দল। তার বর্তমান প্রমাণ দেখেন। যখন বিএনপি চলে আসলো, যখন জামাত ইসলাম চলে আসলো, এবার মনে করেছিলাম আল্লাহ কতদিন জানি জালেমের জুলুম আমাদের শিকার হতে হবে। আল্লাহ বললেন, না না না, আমি কোরআনে সূরা মায়েদার ভিতরে ওয়াদা করেছি, তোমরা যখন পারবা না ময়দান ছেড়ে দিলে, ওই জায়গায় আমার দল আমি ফিট করে দেব। যে ছাত্ররা ময়দানে নামলো, মনে করেছিলাম বুঝি হবে না, আল্লাহর বক্তব্য না, ও জায়গায় আমার দল নামবে, তাই নেমেছে না? আরে বাবা, ক্লাস 3-র এক মেয়ে পুলিশের এসে পুলিশের এসে বক্সিং দিয়ে স্যার বলতে, আমার ভাই মারলি কেন, এই আমার ভাই মারলি কেন, এই আমার ভাই মারলি কেন। পুলিশ বারবার ওর ঠেকাচ্ছে, মা তুমি বাড়ি যাও। কয় না, আমার ভাই গুলি খেয়েছে, আমাকেও গুলি করো। আমার আবু সাইদ গুলি খেয়েছে, চালাও গুলি। এই যে ক্লাস 3 পড়া মেয়ের ভিতরে এই যে ইমানি জজবা কে তৈরি করে দিয়েছে? আল্লাহ তাই বলতেছে, কিছু লোক মারা গেছে, কিছু লোক শহীদ হয়েছে, কিছু লোক জায়গা ছেড়ে দিয়েছে, কিছু লোক হোপলেস খেয়ে ফিরে এসেছে। ভুল বুঝো না, ও জায়গায় এমন একটা জাতি ফিট করে দেব, যাদেরকে তোমরাও চেনো না, তারাও তোমাদের চেনে না, তোমাদের তারা ভালোবাসবে আর আল্লাহকে তারা ভালোবাসবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে না। আওয়ামী লীগের লোকেরা জোর গলায় বলতে পারে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের লোক, বিএনপির লোকেরা বলতে পারে আমরা জাতীয়তাবাদী দলের লোক, জাতীয় পার্টির লোকেরা বলে আমরা এরশাদের লোক, বাংলাদেশ জামাত
ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কেন বুক ফুলিয়ে রাজপথে বলতে পারো না আমরা বাংলাদেশ জামাত ইসলামের লোক? শিবিরের ছেলেরা বুক ফুলিয়ে বলবা তোমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবক, কারণ তোমরা মল্লি আল্লাহর জান্নাতে আর বাঁচলে গাজী। তাহলে আমরা বুক ফুলিয়ে কেন বলতে পারবো না আমরা জামাত শিবিরের লোক? হয়তো কিছুদিন বলা যায়নি জালেমদের জুলুমির করার কারণে, এখন সেই পরিবেশ আছে না গেছে? এই পোস্টারে বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সেক্রেটারি মঞ্চে কথা বলবে, এই রকম পোস্টারে লেখার মতন পরিবেশ ছিল? মঞ্চে ওটা তো দূরের কথা, লেখার মতন পরিবেশ ছিল না। যে কমিটি নিত্য তার 14 গোষ্ঠী জেলখানায় যেতে হইতো। তাহলে আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নেই, আজকে তোমরা নাই, কালকেই তোমরা ময়দানে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কায় ধর্মের কাজ করছে, মদিনায় আল্লাহ পাক নেতা তৈরি করছে। মদিনার একজন নেতা ছিল, তার নাম হলো জালবিব, ইহুদি নেতা। তার একটা ছেলে ছিল, তার নাম হলো হুবহাব। একটাই মাত্র ছেলে, নাম কি? জাতিতে ইহুদি, জাতিতে খ্রিস্টান, জাতিতে ইহুদি, জাতিতে খ্রিস্টান। কিন্তু ওই ছেলেটার বাবার সঙ্গে বিরাট সম্পর্ক। ওই জালবিব ছিলেন একটা অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট, তার ছিল একটা সন্তান। এই সন্তানটারে নিয়ে বাবা প্রতিদিন লাইব্রেরিতে যায়, লাইব্রেরিতে যেয়ে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ে। কিন্তু উপরের 19 নম্বর তাকের ভিতরে একটা বড় কৌটা আছে, এই কৌটাটা সুন্দর করে বেঁধে রেখেছে। ওই কৌটার ভিতরে একটা কি যেন আছে, এইটা বাবা কখনো ছেলেরে দেখায় না। আমার আলোচনার বিষয় হলো কাজ করব এখানে, লোক তৈরি হবে মদিনায়। ওই যে ভারতের এক নায়ক আছে, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে, আছে না? এটা কেনা কেনা সে কেনা ওটা মুখস্থ আছে আপনাদের, খুব ভালো। মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। কালেমার দাওয়াত চলছে মক্কায়, লোক তৈরি হবে কোথায়? মদিনায়। এর নাম আল্লাহর ইসলাম। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, আব্বু তুমি বিরাট লিডার, তাওরাত কিতাব পড়াও, জব্বুর পড়াও, ইনজিল পড়াও, ত্রিপিটক পড়াও, মহাভারত পড়াও, কিন্তু 19 নম্বর তাকে কার নামটা আছে দেখাও না কেন? বাবা বললেন, ও আমার প্রিয় পুত্র যাহুভাব, ওই 19 নম্বর তাকে একজন মহামানব, মহানবীর নাম পরিচয় লেখা আছে। বাজান তো ওখানে কেন? উনি ওখানে কেন করেন? উনি খুব সম্মানিত ব্যক্তি, উনি শেষ জামানার নবী। তো ওখানে রেখেছো কেন? কয় ওই নবীর ধর্ম যখন প্রচার হবে তখন আমাদের অস্তিত্ব থাকবে না। আমি লিখো জানতো, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকে আগামী নির্বাচনে লাগবে না, আল্লামা সাঈদী হবে ওদের পরপরেই এমপি, ওদের পরপরেই দেশের প্রধানমন্ত্রী। বিএনপির লোক যারা আছেন, জাতীয় পার্টির লোক আছেন, যারা জামাতের লোক আছেন, বলুন তো, যদি আল্লামা সাঈদী এখন বেঁচে থাকতেন আর যদি নির্বাচন হতো, ওই নির্বাচনের পরে আল্লামা সাঈদী হতো দেশের প্রধানমন্ত্রী, কথাটা সঠিক না বেঠিক? জোরে বলেন, সঠিক না বেঠিক? এটা ওই আমরা আর কেউ না বুঝলি ইবলিসের ইবলিস, শয়তানের শয়তান, জালেমের জালেম, ফেরাউনির ফেরাউন ওই ভারতের মুদি বুঝেছিল। তাই ভারতের মুদিকে কি বলে সন্তুষ্ট করার জন্য আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। ডাক দিয়ে বলে, বাজান 19 নম্বর তাকে, লোকটি ভালো না খারাপ? কয় বাজান ভালো হোক আর খারাপ হোক ওটা পরের কথা, কিন্তু লোকটারে যদি মেরে দিতে পারো ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
তাই তুমি যখন একটু বড় হবে ওই কৌটাটা পারবে, কৌটার ভিতরে নাম পরিচয় লেখা আছে, তাকে খুঁজে বের করবে, যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ইহুদিরা চিরকাল ইসলাম ধর্ম নিয়ে টিকে থাকবে, ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ছোট বাচ্চাদের যেটা নিষেধ করা হয় সেইটা করার জন্য বেশি ব্যস্ত হয়। এটা হলো ছোট বাচ্চাদের কি ধর্ম। ওই বাচ্চা টার্গেট নিল কবে ওই কৌটাটা পারবো, আর ওই কৌটার থেকে কবে সেই লোকটার নাম দেখবো অপেক্ষায় আছে। একদিন সকালবেলা বাবার মা ঘুম থেকে জেগে বলতেছে, বাজান যে দেখো তো ঘোড়াশালার থেকে একটা ঘোড়া নাও, খেজুর বাগানটা কি অবস্থা, গম বাগানটা কি অবস্থা একটু দেখে এসো, আর আমরা একটু অন্য কাজ করব। যা হুবাব বুঝলেন, আমাকে জঙ্গলে পাঠাই দিয়া, আমাকে খেতে খামারে পাঠাই দিয়া বাবার মা আজকে মদ টানবে। মদ খাওয়া ভালো না খারাপ? মদ খাওয়া ভালো না খারাপ? এটা কি কোরআনে আছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালি শয়তান। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি নির্মাণ করা, আর যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা, এই 4টে কাজ শয়তানের সবচেয়ে নিকৃষ্টতম কাজ। তাহলে মূর্তি নির্মাণ করা যদি শয়তানের নিকৃষ্টতম কাজ হয়, বিগত 15 বছর যারা মোড়ে মোড়ে মুজিবারের মূর্তি তৈরি করেছে, আল্লাহর ভাষায় এরা ইবলিস। আল্লাহর ভাষায় এরা শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? মামুনুল হকের একটা ওয়াজের কথা আমি এর আগে আপনাদের শোনাইছি? শোনাইনি? তাহলে একটুখানি বলি, না শুনে থাকেন তো বলে, শুনে থাকলে বলার দরকার নেই। মামুনুল হক এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বলতেছে, ভাই এই শেখ হাসিনা যে কত বড় শয়তান, এটা আমি ছাড়া তোমরা কেউ জানবা না। তো আমি তোমাদের একটা ফর্মুলা বলি দেই, শেখ হাসিনা যদি দেখতে চাও। তখন জনগণ বলল কি? কয় ফেরাউন মরে গেছে না ভাই? জনগণ বললে হ্যাঁ। কয় ফেরাউনির কঙ্কাল যেখানে আছে ওখান থেকে তুলে নিয়ে আসবা। এই নিয়ে এরকম এক গ্লাস পানির ভিতরে ফেরাউনির কঙ্কালটা শুভবা, শুভই আবার কঙ্কাল রেখে আসবা সেই মিশরে। নমরুদের কঙ্কাল নিয়ে আসবা, এই নিয়ে পানির ভিতরে শুভবা, শুভই আবার রেখে আসবা ওই জায়গায়। এরপরে আবু জেহেলের কঙ্কাল পড়িয়াছে ওই নদীর কুয়ার ভিতরে, ওখান থেকে তুলে এনে শুভবা, শুভই আবার রেখে আসবা। আর ওর সঙ্গে এক মৌলবী লাগাবা, সেটা হলো আব্দুল্লাহ বিন উবাই, ওরও শুভি এনে তুলে এনে শুভবা, শুভি ওরও রেখে আসবা। এই 4 নেতা শুভনের পরে পানির একটা কালার হবে। এই কালারওয়ালা পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াতেই হবে। খাওয়ানোর পরে ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো মেয়ে লোক জন্ম নেয়, সেটাই হবে শেখ হাসিনা। মামুনুল হকের ওই ওয়াজটাকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমিও বিশ্বাস করি ভাই। যদি এই কথা শোনার পরে কোনো আওয়ামী লীগের লোক আমার নামে মামলা দেন, তাহলে আমার নামে দেবেন না, ওই মামুনুল হকের নামে দেবেন। কারণ এই অস্ত ওই মামুনুল হকের ওয়াজ আমি রিলে করলাম, আমার অস্ত না। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আমার ভাইয়েরা, মূর্তি নির্মাণ করা যদি শয়তানের কাজ হয়, মোড়ে মোড়ে মূর্তি ছিল না? ছিল না? সেই মূর্তিগুলো কি এখন আছে? ঢাকার প্রতিটা মোড়ে মোড়ে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আপনারাও কি একমত? তাহলে একটু স্লোগান জোরে দেন, জাতির পিতা ইব্রাহিম। এই জোরে জোরে, জাতির পিতা ইব্রাহিম, এই জাতির পিতা ইব্রাহিম। বাস, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। শেখ মুজিবকে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর জাতির পিতা কেউ মানে না। কথা বলেন? বিএনপিওয়ালারা কখনো বলেছে যে জাতির পিতা মুজিবার? জাতীয় পার্টিওয়ালারা বলেছে জাতির পিতা মুজিবার? বাংলাদেশ জামাত ইসলাম তো বলার প্রশ্নই ওঠে না। এখন জুয়া খেলা, মূর্তি নির্মাণ করা শয়তানের কাজ। মার বাবা কি খাবে? মদ খাবে। এবার চলে গেলেন হুবহাব জঙ্গলের ভিতরে
জায়গা জমি দেখার জন্য। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে মার বাবা সিট হয়ে পড়ে আছে, একজনের ঠ্যাং আর একজনের উপরে। কি টেনেছে? মদ খেয়ে বউরে জড়াই ধরে কয়, আম্মা কেমন আছেন আম্মা? কয় পোড়া কপাইলি এবার খেয়েছে বোধহয়। এখন আমার মদ কেউ বলে না, এখন বলে ডাইল 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 ডাইল। আর আমাদের দেশের কিছু মৌলবীরা আছে গাজায় টান মারে, মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে। এই গাজাখোর, তুই মদিনায় যাবি কেন? তুই পাইখানা খা, তুই মদিনায় যাবি কেন? তুই গাজাখোরের বাচ্চা, তুই মদিনায় যাবি কেন? এরা কিছু মদিনায় যাবার নামে গাজা টানে, এরকম লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, সময় কুলোই কিনা? আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ছেলে হুবাব জঙ্গল থেকে ফিরে এসে দেখে বাবার মা কি টেনেছে, মদ টেনেছে। ছেলে হুবাব চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পড়ে দেখতে হবে ওই কৌটার ভিতরে কার নাম ঠিকানা লেখা আছে। যে কাটা হুল সে হুল হইয়েই বেরোয়। বিএনপির কয়েকজন নেতারে ফাঁসি দেওয়া হয়েছিল, তার ভিতরে একজন ছিল সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি ঝুলানো হলো। তার শ্রেণী এক সমাবেশে নারাই তাকবীর বলেছিল। আমাদের দেশের একটা রাজনৈতিক দল এটা বলেছিল আমরা নারাই তাকবীরের পক্ষে নয়। তাহলে নারাই তাকবীরের পক্ষে যারা থাকে না, হিসেব করে বলতে হবে তারা ইসলামের পক্ষের লোক বলে মনে হয় না। গত 2 দিন আগে কোন একটা সমাবেশে এক রাজনৈতিক দলের নেতা আসলেন, নেতা বক্তৃতা করবেন। তার আগে কিছু ছেলেরা তাকবীর দিল, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নেতা তখন দাঁড়িয়ে বলেন, এই তুই কি স্লোগান দিলি, এই তুই কি স্লোগান দিলি, এই তুই কি স্লোগান দিলি, তোর নবীরে জেলে ঢুকিয়ে দেবো, তোর নবীরে জেলে ঢুকিয়ে দেবো। তাহলে নবীরে যারা জেলে ঢুকাতে চায় সেই রাজনৈতিক নেতাদের কাছে আমরা স্পষ্ট করে বার্তা জানতে চাই, আপনারা নবীর দলের লোক না নবী বিরোধী? কে কত বড় দল ওটা আমরা দেখতে চাই না। যারা নবীরে জেলে ঢুকাইতে চাইছে মুসলমান তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি আমার গর্ভধারিণী মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনাদের কাছে স্পষ্ট একটা বার্তা আমরা জানতে চাই, আপনারা নবীকে জেলে ঢুকাইতে চাইছেন, আসলে আপনারা নবীর পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হন স্পষ্ট করে বলেন আমরা নবীর বিপক্ষে। আর যদি পক্ষে হন তাহলে এই কথাটা যে নেতা বলেছে সে নেতাকে অবশ্যই নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা ওই নেতাদের পক্ষ অবলম্বন করতে আমরা পারি না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক। হুবহু 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পেড়ে কৌটাটার মুখ খুললো, খুব কষ্ট করে খুলে দেখে ওই কৌটার ভিতর থেকে একটা সাদা কাগজ বেরিয়ে আসলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কাগজটা কৌটার ভিতর থেকে বের করে আনলো, নবী তখন মক্কায় না মদিনায়? মক্কায়। কাগজ বের করা হচ্ছে কোথায়? মদিনায়। মদিনার এক যুবক কালেমা পড়তেছে, নবী তখন মক্কায়। আল্লাহ পাক বললেন চিন্তা করো না, মন খারাপ করো না, তুমি এখানে বসে আছো, তোমার লোক মদিনায় তৈরি হচ্ছে।
মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমার দল থেকে কেউ বেরিয়ে যায় চিন্তা করো না, তুমি আছো, আল্লাহ তৈরি করে দেব। আরেকটা কাগজ বের করা হলো, সেই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আরেকটা কাগজ বের করা হলো, সেই কাগজে লেখা আছে আল্লাহর নবী দিন প্রচারের জন্য একদিন মদিনায় চলে আসবে। ওই বালক হুবাব কাগজটা বুকের ভিতরে জড়ে একটু চুমা দিয়ে বলতেছে, আল্লাহ এই তো সেই মদিনা, যদি নবীজি মদিনায় এসে থাকে নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই আমারে কবরে দিও না। হঠাৎ করে মার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা উঠে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা কানের কাছে যেই বলতেছে, বাজান তোরে মদ খাওয়াবো না বলে পাঠাই দিলাম বাগানে, আর তুই এসব মদ খালি। ছেলে তখন মারে জড়াই ধরে বলতেছে, আম্মু তুমি আর আমার বাবা পাগল হইছো মদে, আর আমি পাগল হয়েছি নবীর প্রেমে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রীর চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসা না যাবে। তাহলে ছেলেটা পাগল হইছে নবীর প্রেমে, আর পাগল বাপ আর মা পাগল হইছে কি খেয়ে? মদ খেয়ে। দুইজনের কালচার কি এক? ভাই তুমি টুপি মাথায় দিয়েছ ভোট নেবার জন্য, আর আমি টুপি মাথায় দিছি আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। ওরে বাপ রে বাপ, নির্বাচনের সময় টুপি মাথায় দেওয়া দেখলি মনে হইতে এরা জিবরাইলি ছোট ভাই। আর সালামের জোর কি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। নির্বাচনের সময় যে পরিমাণ সালাম দিয়েছে ওই পরিমাণ সালাম যদি এখন দিত তাহলে ওর ভোটে দাঁড়ানো লোক না, বিনা ভোটে পাশ করে, বিনা দাঁড়ানোই পাশ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন আবার ওই নেতারা যদি ক্ষমতায় যায় তাহলে ভোট এইবার আপনি যাবেন, আপনি গিলে বলবে তোমার চেনা চেনা মনে হচ্ছে, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি বলি না, তো উলিপুরে তো মনে হয় না। অথচ হাত গোবরাওয়ালা হাতের ভিতরে দিয়ে বলতে একটু দোয়া 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 করবেন। এরা জাতির মুনাফিক, এরা জাতির মুনাফিক। কি কায়দায় শোনা যেত ওনাদের নেত্রী নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে, তাহাজ্জুদও পড়ে, 30-40 টাকা করে তাহাজ্জুদ পড়ে। আর ওনাদের এমপিরা মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমাদের নেত্রী সকালবেলা উঠে যায় নামাজ আর কোরআন শরীফ খোঁজে। আমরা বাধ্যই তাই বিশ্বাস করতাম, না বিশ্বাস করলে আবার কালাইতে আসা যাবে না। যখন গণভবন দখল করা হইল সব পাওয়া গেল, কোরআন শরীফ আর যায় নামাজ পাওয়া গেল না। তো একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে সে কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? আমলিগির একজন নিলজ্জ বেহা ও তখন বলতেছে আমার নেত্রী এত যায় নামাজ আর কোরআন শরীফ প্রিয়, যাওয়ার সময় ও দুটো বগল টাকায় করে নিয়ে চলে গেছে। টাকার ব্যবসা বগল টাকায় করার সুযোগ পেল না, নামাজ পড়ার সুযোগ পেল না, বিরিয়ানি খাওয়ার সুযোগ পেল না, আর কোরআন শরীফ আর যায় নামাজ বগল টাকায় করে নিয়ে চলে গেছে। কত বড় মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। আর খানিকক্ষণ কি চলবে? চলবে, চলবে। আমি কিন্তু কটা পর্যন্ত টাইম নিলাম? না, 11:50 পর্যন্ত। আর 10 মিনিট মোনাজাত দিয়ে শেষ করবো, 12টার ভিতরে শেষ করবো। আমার ঘড়িতে এখন 11:34 হয়েছে। জামাত ইসলামের লোক ভাই, ও ভাই, ও ভাই, ও সোনা ভাই, সোনা ভাই, আমার 15 মিনিট। ওই ভাইটা আমার শত্রু ভাই। ভাই 15টা মিনিট একটু বসেন, আমি কথাটা শেষ করে নিয়েছি। এখনই আমি শেষ করে দিতে পারি, কিন্তু আপনারা যাবার সময় কি বলবেন? যে হুজুররা ওয়াজ শেষ করে না, তাই বলবেন না ভাই?
এই জন্য আজকে যারা শুরু করেছি শেষ করতে চাই, শেষ করা পর্যন্ত সময় দেবেন না ভাই? আপনারা আমার দেবেন না, দেবেন না, দেবেন না? আমার সোনা ভাই 15 মিনিট বসেন, 15টা মিনিট বসেন, হয়ে গেছে আমার, ইনশাল্লাহ আমি শেষ করব। আমার ভাইরা, আমার ভাইরা, এই হুবাব মাঝি যখন বলল তুই পাগল হলি কেন, ও বললাম নবীর প্রেমে পাগল হয়েছে। বাবাকে কানে সুরসুর দিয়ে জেগে তোলা হলো। জালবিব কয় ডাকলে কেন, কয় সে তাকাই দেখো তোমার ছেলের কি অবস্থা। জালবিব আর ওনার স্ত্রী দুইজন যে বলতেছে কি রে কি হয়েছে, কয় ওই যে 19 নম্বর তাকের থেকে কৌটা পাড়িছি, কৌটার ভিতরে নবী মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বাবা তখন বলতেছে তোর নাম ঠিকানা বলবো না, তোর দেখাবো না বলে কয় নম্বর তাকে রাখিছি, আর তুই সেইখান থেকে বের করলি। তা কি মুসলমান হয়েছিস নাকি? কাই কালেমা পড়েছি, মুসলমান হয়েছি কিনা আমি জানি না, তবে আমি জানি নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নেই। বাপ বলতে তারে কি দেখেছিস, কয় না দেখা লাগবে না, কারণ নবীর চাইতে ভালো মানুষ যদি থাকতো তাহলে নবীর নামটা নিচে থাকতো আর তার নামটা উপরে থাকতো। সবার উপরে যখন নবীর নাম, তখন তুমিও বিশ্বাস করেছো নবী সর্বশ্রেষ্ঠ, আর আমিও বিশ্বাস করেছি নবী সর্বশ্রেষ্ঠ। নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নেই, ওই হইল ভালো লোক। বাবার হয়ে গেল রাগ, মারতে শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মা চিন্তা করলো এই বিপদ থেকে বাঁচতে গেলে নেতার কাছে ছুটতে হবে, তাই তিনি নেতার কাছে ছুটে চললেন। ওনাদের নেতার নাম ছিল কাব ইবনে আশরাফ। যাই বলতেছে নেতা সর্বনাশ, বাপ বেটার লড়াই চলছে, বাপ জামাত ইসলাম, বাপ আওয়ামী লীগ, ছেলে জামাত ইসলাম, বিশাল লড়াই। একজন কোরআনের পক্ষে আর একজন কোরআনের, একজন নবীর পক্ষে আর একজন নবীর বিপক্ষে। দড়ি দাও, দড়ি দাও, দড়ি দাও। নেতা এসে দেখে মারামারি চলছে, নেতার সঙ্গে আরো দুইজন আছে বডিগার্ড, হয় ইবনে আক্তার, আবু লুবাবা। তাহলে ওরা কয়জন? 3 জন। ওর বাবা 4 জন, আর ওর মা কয়জন? 5 দলীয় জোট। তার ভিতরে 1 জন লেডিস আর 4 জন পুরুষ। এই 4 জনের 5 জন এক জায়গায় হয়ে হুবহাবকে যত সম্ভব ভর্ৎসনা করলো, বুঝাইলো। এক জায়গায় একজন 7 দিন করে সময় নিল, 5-7-35 দিন পর এক জায়গায় হয়ে বলতেছে 7-35 দিন ধরে বুঝালাম, এখন তুই বলতো তুই নবীর দলের লোক না বিপক্ষের লোক। হুবহাব তখন দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতন বলতেছে আব্বু 35 দিন আগে জানতাম নবী সাধারণ লোক, 35 দিন পরে জেনেছি নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোক। ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে জেলে ঢুকায়া রিমান্ডের পরে বের করে আনার পর তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কি শিবির করবা না করবা না? ওরা বলেছিল আমরা শিবির আগেতে ছিলাম, এখনো আছি, আর এই রিমান্ড যখন জেলখাটা যখন শেষ হয়ে গেল আর আমরা শিবির থেকে বাইরে যাব না। তাহলে বোঝা গেল যত অত্যাচার করা হয় ইমানদারদের ইমান তত বৃদ্ধি পায়। এই জয়পুরহাটে আমার আসা নিষিদ্ধ ছিল, এই জয়পুরহাটে আসা আমার নিষেধ ছিল। কারা নিষেধ করেছিল? ফেরেশতা জিবরাইল। কারা? গত সরকারেরা। গত বছর এখানে আমি মাহফিল করে গেছি, এখানেই মাহফিল করেছি, স্যারকে ধন্যবাদ জানাই। এখানেই মাহফিল করেছি, ওনার পরে অনেক টর্চারিং বা ওনার পরে অনেক নিষেধাজ্ঞা ছিল, ওই হুজুর মাহফিল করলে এই করব সেই করব। স্যার জীবনের ঝুঁকি নিয়ে মাহফিল করেছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমি এলাকায় আসতেই পারিনি, কোন এক বাসায় খাইছি, আর এক বাসায় গাড়ি রেখেছি, আর এক বাসায় মোটরসাইকেল রেখে ওই দূরের থেকে নেমে মঞ্চে এসে যখন রুমাল খুলেছি তখন আপনারা বুঝেছেন এই সেই জিহাদি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা নিষেধ করেছিলেন আমাকে উঠতে দিবেন না, আর আজকে আমি মঞ্চে কথা বলছি, যারা নিষেধ করেছিল তারা জয়পুরহাট থেকে পালিয়ে চলে গেছে।
এ খেলা কার? জোরে বলেন এ খেলা কার? আরো জোরে বলেন এ খেলা কার? আল্লাহ আমাদের শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। তাহলে 35 দিন পরে হুবহাবের ঈমান বেড়েছে না কমেছে? সবাই মিলে বলল এবার রিমান্ডে নাও। রিমান্ডটা কি? বিরাট একটা গর্ত খোঁড়ো, গর্তের ভিতরে হুবহাবকে নামায়ে দাও, ভিতর উপরে দিয়ে ছাউনি দাও, প্রতিদিন একটা করে রুটি আর 1 পট করে পানি দেবা। 1 মাস যাওয়ার পরে দেখবা মাল ঠিক হয়ে যাবে। একটা করে রুটি, 1 পট করে পানি। 1 মাস পরে যখন হুবহাবকে ডেকে তোলা হলো, হুবহাবের শরীরে গোশত নাই, চামড়াগুলো শুকায় গেছে। এবার হুবহাব আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। ওই 5 দলীয় জোট, একজন আছে হুনহুনা আর বাকি 4 জন আছে ইবলিস। এই 5 জন মিলে হুঙ্কার দিতে লাগলো, নবীর কালেমা যদি ছেড়ে না দিস তোরে এই করব সেই করব। হুবহাব কি ওদের কাছে ভয় পাইলেন? জোরে বলেন ভয় পাইলেন? হুবহাব কোনো ভয় পাইলেন না। এবার বাবাও ঘোষণা করলো, ও রাখালেরা, যারা তোমরা গরু রাখো, ছাগলটা কেড়ে নিয়ে যাও, কোমরে দড়ি বাঁধো, পায়ে বেড়ি পরাও, হাত কড়া পরাও। এর দ্বারা আজকে ছাগলের পানি তোলা হবে, উটির পানি তোলা হবে, ছাগল গরু সব দেখার জন্য একে কাজে লাগানো হবে। এবার একজন রাজপুত্র, একজন রাজার ছেলের এবার হাতে এবার কড়া, পায়ে বেড়ি, শুধুমাত্র নবীর পরে ঈমান আনার কারণে। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তা করিও না, মদিনায় লোক তৈরি হচ্ছে। আল্লাহর নবীর এই লোক পানি তোলে, ছাগলের খাওয়ায়। হঠাৎ করে একদিন দেখা গেল উত্তর গগনে কালো মেঘ জমেছে। কালো মেঘ জমার কথা বললেই আল্লামা সাঈদীর কথাটা বড় মনে পড়ে। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন ঝড় আসবে, যে ঝড়ে এমন অমাবস্যা আসবে, যেই অমাবস্যার রাতের সবে সাদেক অসম্ভব। হুবহাব নামক কোরআনের ওই সৈনিক দেখলেন উত্তর গগনে মেঘ জমেছে, রাখালেরা সব নিজ নিজ গন্তব্যস্থানে চলে গেল। হুবহাব নদীর কিনারায় ওই কুয়ার পাশে বসে বসে কান্দে, মালিক, যে বাবা আমাকে না দেখলে থাকতে পারত না, যে মা রাতে আমাকে না নিয়ে ঘুমাতে পারত না, সেই বাপ আর আমার মা পর হয়ে গেছে। শুধু কিসের পক্ষে আসার অপরাধে? আরো জোরে বলেন কিসের পক্ষে আসার অপরাধে? আরো জোরে বলেন কিসের পক্ষে আসার অপরাধে? হঠাৎ করে একজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ কুয়ার পাশে ছুটতেছে। হুবহাব ডাক দিয়ে বলে, বাজান, এখনই অন্ধকার নামবে, কোথায় যাচ্ছেন আপনি? কাছে, বাবা, শেষ জামানার পয়গম্বর মদিনায় এসেছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। উনি একটা মসজিদ তৈরি করবে। কি তৈরি করবে? তা আমাদের মাথা পিছু কিছু চাঁদা ধরেছে, তাই চাঁদা আনার জন্য বাড়ি যাচ্ছি। হুবহাব দাঁড়িয়ে বলে, মুরব্বী, আপনি কি নবীকে দেখেছেন? মুরব্বী বলে, হয়, অবশ্যই আমার নিজের চোখে দেখেছি। দেখতে কেমন? কয়, বাজান, চাঁদের দিকে তাকাইলে আর নবীর দিকে তাকাইলে মনে হয় চাঁদের চাইতে নবী 1000 গুণ বেশি সুন্দর। নবী অন্ধকার ঘরের ভিতরে যদি থাকে, সেই ঘরে কোনো লাইট জ্বালানো লাগে না রে বাজার। নবীর সঙ্গে একবার যারা মেলামেশা করে, তারা আর জীবনে নবীকে ভুলতে পারে না। হুবহাবের হাত করা, পায়ে বেড়ি, কোমরে দড়ি পরানো। হুবহাব কান্দে আর বলে, আল্লাহ, দয়া করে ওই নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করাইয়া দিও। এবার হুবহাব বসে আছেন, সব রাখালেরা চলে গেল। ঝড় শুরু হলো, প্রচণ্ড বজ্রপাত, প্রচণ্ড বৃষ্টি, আর সেই বেগে ঝড়। হুবহাব একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করে উপরের থেকে একটা পাহাড় গড়াইতে গড়াইতে হুবহাবের সামনে এসে বলতেছে, হুবহাব রে, এই পাহাড়ের পরে চড়ে বয়, আমি তোরে নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দেব। কোন সূরা? কয়টা আয়াত?
যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। মহান আল্লাহর পক্ষ থেকে একটা বড় করুণা। এই করুণা আল্লাহ যার কাছে দেয় সেইটি এটা পেয়ে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আল্লাহ সবকিছু দেখেন এবং শোনেন। ভাইয়ের আমার, হুবাব বললেন আমি পাহাড়ের পরে চড়ে বসলাম, পাথরের পরে চড়ে বসলাম। পাথরটা বিমানের মতন চলতে শুরু করলো। চলতে 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 এক জায়গায় গিয়ে পাথর থেমে গেল। পাথর ইশারা করলো আপনি এখানেই থাকেন, নবীরে পেয়ে যাবেন। পাথর চলে গেল। হাত কড়া পায়ে বেড়ি পরানো একটা রাজপুত্র, চাঁদের মতন সুন্দর একটা পুত্র সন্তান ওখানে বসে বললেন, কাজ হয়ে শুয়ে পড়েছে, সকাল হয়ে গেল। যে ঘরের বারান্দার সামনে শুয়ে আছে ওই ঘর থেকে একজন মুরব্বী মানুষ বেরিয়ে আসলেন। এই মুরব্বী মানুষ বেরিয়ে এই হাত কড়া পায়ে পড়া যুবকটারে লক্ষ্য করে বলতেছে, রে যুবক, চেহারাটা তো খুবই সুন্দর, এখানে তুমি কোথা থেকে আসলে? তোমার হাত কড়ার পায়ে বেড়ি বা কে পরানো? আল্লাহর কসম নবীর কসম খেয়ে বলতেছি, নাম পরিচয়টা বলো। যেই না নবীর কসম খেয়েছেন সেই হুবাব দাঁড়িয়ে বলতেছেন, মুরব্বী আপনি কি নবীর কসম খাইলেন? নবীরে কি আপনি দেখেছেন? মুরব্বী বলতেছে, আমি সেই নবীর উম্মত, ফজরের নামাজ পড়ার জন্য নবীর দরবারে যাচ্ছি। বালক বললেন, আমাকে একটু নিয়ে যাওয়া যায় কি? মুরব্বী বললেন, আমার সঙ্গে এসো, তবে খবরদার নাম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে বলবা না। যদি আমি বিপদের কোনো লক্ষণ দেখে আমি বসে পড়বো, তুমি চলতে শুরু করবা খোড়াইয়ে খোড়াইয়ে, তাহলে বোঝা গেল গোয়েন্দা বিভাগের লোক সব জায়গায় কম বেশি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের যিনি সরকার বাহাদুর এখন আছে, তার নাম কি? ডাক্তার মোহাম্মদ ইউনূসের কিছু উপদেষ্টা মণ্ডলীর লোক আছে না নাই? তার ভিতরে আইন উপদেষ্টা হলেন আসিফ নজরুল। বাংলাদেশের সকল একমত, এই আসিফ নজরুল হলো ভারতের র। এটা আমার মত না, সবাই একমত। এই আসিফ নজরুল হলো ভারতের র, ভারতের এজেন্ট। হত্যা বিডিআর হত্যাকাণ্ডের জন্য এই আসিফ নজরুলই দায়ী। এই জন্য বিডিআর হত্যাকাণ্ড নিয়ে টালবাটাল হচ্ছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে জয়পুরহাটের থেকে সংবাদ দিতে চাই, অনতি বিলম্বে আসিফ নজরুলকে ক্ষমতার থেকে নামায়ে দেন। কোনো বিয়াদব যারা বিডিআর হত্যার বিচার নিয়ে টালবাহানা করে, আমরা তাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। আমার সঙ্গে আপনারা সবাইকে একমত? আল্লাহ জাতির এই ক্রান্তিকালে জাতিকে সুস্থ পথ নিয়ে চলার তৌফিক দান করুক। মুরব্বী চললেন, যুবক চললেন। কিছু দূর যাবার পরে ওই হুবাব বলতেছে, আমি লক্ষ্য করলাম একটা অন্ধকার ঘরের ভিতরে একটা লোক পায়চারি করতেছে। আমার বুঝতে বাকি রইল না এই লোকটাই আল্লাহর নবী। নবী বেরিয়ে আসলেন, হুবাব একটু দূরে দাঁড়িয়ে থাকলেন। নবী বেরিয়ে এসে হুবাবকে লক্ষ্য করে বলতেছে, বাজান হুবাব তুমি কেমন আছো বাজান? হুবাব এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মদিনার মানুষ, আপনি হলেন মক্কার মানুষ। জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হয়নি, পরিচয় হয়নি। আপনি কি করে জানলেন আমার নাম হুবাব? নবী বলতেছে, বাজান যেদিন কৌটার ভিতর থেকে কাগজটা পড়ে গালে চুমা দিয়েছিলে, সেই দিন থেকে আজও পর্যন্ত তোমার ব্যাপারে যত অত্যাচার হয়েছে, প্রতিটা অত্যাচার আল্লাহ পাক ভিডিও করে করে আমারে দেখায়েছে। আর আমি আল্লাহরে বলেছি, আল্লাহ হুবাবকে আমার সঙ্গে মোলাকাত না করাই যেন আমার মৃত্যু দিও না। তোমাকে আল্লাহ কবুল করেছে। হুবাবের বাদনের পরে নবী হাত দিলেন, বাদনগুলো খুলে গেল। হুবাবের কি বলে রিংসে, হুবাবের হাত করা পায়ে বেড়িটা খুলে গেল। হুবাবকে বুকের ভিতরে জড়াই ধরে বলতে, হুবাব রে তুমি আমার জান্নাতের সাথী। আমার জয়পুরহাটের মুসলমানেরা, আপনাদের সম্পর্কে আমারও একটা ওসিয়াত,
সেটা হলো যদি নবীর পক্ষে থাকতে যে আপনি মার খেয়ে থাকেন, কিয়ামতের দিন আমার নবী তোমারে সঙ্গে করে নিয়েই জান্নাতে যাবে। তাহলে আজকের এই বিশাল কাফেলা যাওয়ার আগে শপথ নিতে হবে, ঝড় যদি আসে আসুক, বাধা যদি আসে আসুক, মামলা যদি হয় হোক, ফাঁসিতে যদি ঝুলতে হয় চলবো, তবু কোরআন থেকে দূরে সরে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, দেখতে দেখতে কখন জানি রাত 12টা বেজে গেছে। আল্লাহ অল্প কয়েক মিনিট বাকি। তোমার পাগলদেরকে সঙ্গে করে নিয়ে সূরা মাইদার কয়েকটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বললাম। কথা শেষে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তেজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনের মাদ্রাসায় চড়ে আমাদের জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও। ও আমার রব, কোরআনের মাদ্রাসা ছোট হলেও তবু তো তোমার কোরআনের প্রতিষ্ঠান। বাবু, তুমি কোরআনের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই কোরআনের প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা গায়েব থেকে সমাধান করে দাও। এই কোরআনের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 2-4 জন কোরআনের হাফেজ বেরিয়ে আসতে পারে, তাও ভেঙে দিয়ে দাও। আল্লাহ, 2 দলের 2 নেতা এখানে বসাছিলেন, মিলেমিশে জয়পুরহাটকে সুন্দর করে সাজাইতে পারে, তাও ভেঙে দিয়ে দাও। আল্লাহ, আগামী